সারা পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বেশি যদি খুন হয় ভাঙড় এবং ক্যানিংয়ে। ভাঙড়ে যদি কোনো মায়ের কোল খালি হয়, কোনো বোন যদি বিধবা হয়, কোনো বাচ্চা যদি অনাথ হয়, তার জন্য 100% দায়ী হবে সরকার। তার বিরুদ্ধে কি আপনি কোনো পথে নামবেন, ভাঙড়ে যাবেন? আমি তার বিরুদ্ধে নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে ভাঙড়ে যাব, ক্যানিংয়ে যাব। একটু অপেক্ষা করুন, আমি একটু অপেক্ষায় আছি। সভা সমাবেশ করবেন ভাঙড়ে? অপেক্ষা করেন না, দেখতে পাবেন। অপেক্ষা করেন না, দেখতে পাবেন। ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না। ওকে ক্ষমা করবে না। সরকারি মোল্লা ভাঙড় 1 নম্বর ব্লকে কয়েক লক্ষ মানুষ মিলে প্রতিবাদ মিছিল করে বলছে আইএসএফের বিরুদ্ধে। করবে না। যখন সাপ খেলা হয় না, যখন সাপ খেলা হয় ভিড় প্রচুর হয়, আর ওই সাপ খেলাওয়ালা যখন তাবিজ দিতে যায় না, তখন ফাঁকা হয়ে যায়। সিপিএম যখন লাস্ট চলে যাচ্ছে 2011-য় বিদায় নেবে, সবচেয়ে বেশি ভিড় হয়েছিল সিপিএম এর প্রত্যেকটা জনসভায়, কিন্তু রেজাল্ট হয়ে গেছে, বুঝতে পারছেন না? 2026-এ কি সিপিএম খাতা খুলবে, কি মনে করছে? আমার মনে হচ্ছে এবারে কেন এবারে তো সরকার বিরোধী ভোট হবে না, এবারে মানে ব্যক্তি বিরোধী ভোট হবে। কারণ আমরা যাকে ভোট দিচ্ছি, প্রতিনিধি করেছি, অনেক এমএলএ এরা বিজেপির চেয়ে ভয়ঙ্কর হয়েছে। এরা বিজেপির চেয়ে ভয়ঙ্কর। এরা ধরে ধরে মুসলিমদের মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়েছে, মুসলমানদের ঘর ভেঙেছে, মুসলমানদের প্রতি অত্যাচার করেছে, মুসলমানদের মা বোনের রেপ করেছে। তাদের বিরুদ্ধে এবারে মমতা ব্যানার্জি যতই তাদের ঘরে ভোট দিতে বলুক, কিন্তু বাংলার মানুষ শুনবে না। সংখ্যালঘুরা কি ওই জন্যই তো আমি মমতা ব্যানার্জিকে বলেছি, আজকে আপনার সোশ্যাল মিডিয়ায় বলছি, 2026-এ আমরা কোনো মুসলিম প্রার্থী দেখতে চাইছি না। মুসলিম মন মানসিকতা এই প্রার্থী দেখতে চাইছি না। হিন্দু মন মানসিকতা কোনো প্রার্থী দেখতে চাইছি না। আমরা 2026-এ যাদের মন মানসিকতা মানুষ, সেই মানুষ ব্যক্তিকে আমরা চাইছি। ভাঙড় ক্যানিংয়ে যে করবো। কবে যাচ্ছেন তাহলে? দেখাই যাক। আপনি কি ঢুকতে পারছেন না নাকি? আমি পীরের আওলাদ, আমার গায়ে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির তানার ছেলের রক্ত আছে, পীর জুলফিকার আলী সিদ্দিকের রক্ত আছে।